দেখতে দেখতে রমজান শেষের দিকে ২৬শে রমজান শেষে আজ ২৭শা রাত্রি, যা আমাদের মুসলমান জাতির জন্য অতি গুরুত্বপূর্ণ একটি রাত। আমরা জীবনে তো অনেক ভুল ত্রুটি করে থাকি। তো আজকের দিন আল্লাহর ইবাদত বন্দিগি করব আমরা সারা রাত ধরে। আমরা ভুল ত্রুটি করে আছি, সেটা আল্লাহর কাছে মাপ চাইবো, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়ায়। তো ঈদের আগে তো অনেক খাসাখাসি বাকি আছে। তো ঈদের তো বেশি দিন সময় নেই, ২-১ দিন সময় আছে। তো মনে করলাম আজকে খাসাখাসি গুলো, কাজকাম যেগুলো আছে আজকে সেরে ফেলবো। তাই আজকে কাজে লেগে পড়েছি। প্রথমে সকালে উঠেই কিছু পাপোশ ছিল, সেই পাপোশগুলো আমি ভিজে রাখছিলাম। ভিজে রেখে সেগুলো কাছাকাছি করে আমি পানি ঝরার জন্য বাথরুমে রেখে দিয়েছি। এখন আমি মানে যত কাপড় চোপড় আছে যেগুলো খাসার মতো আর কি, সেগুলো আমি তুলে নিব। বেডশিট গুলো, সমস্ত কিছু বড় কাপড়গুলো, সেগুলো সবকিছু আমি ওয়াশিং মেশিনে দিব। আর ছোট যেগুলো সামথিং কাপড় ছিল সেগুলো আমি আগেই কেচে আমি ছাদে দিয়ে আসছি। তো এই বড় কাপড়গুলো এখন আমি ওয়াশিং মেশিনে, সব কাপড়গুলো এখন ওয়াশিং মেশিনে দিব খাসার জন্য। তো ওয়াশিং মেশিনে দিয়ে দেখি ওয়াশিং মেশিনটাও চালু হচ্ছিল না, একটু প্রবলেম হচ্ছিল। তো কিছুক্ষণ পর নিজেই মেকারি করলাম, করে দেখি না এখন ঠিক আছে। তো তারপরে আমি কাপড়গুলো যেহেতু আগেই দিয়ে দিছি, এখন হুইলটা আমি দিয়ে দিলাম। দিয়ে ওয়াশিং মেশিনের উপরে যাবতীয় যেগুলো জিনিস ছিল, ফুলদানি ছিল, সেগুলো আমি এখন নেমে নিব। কারণ ইলেকট্রনিক্সের জিনিস কখন কি বিপদ আপদ হয়, তাই আমি একটু সাবধানেই কাজ করি। কারণ যখনই আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো দেই, সব যাই জিনিস উপরে যা কিছুই থাক, সবকিছু আমি নেমে নিই আর কি আগেই। তো যেগুলো পাপোশ আমি খেসে রাখছিলাম, পানি ঝরার জন্য রাখছিলাম বাথরুমে, এগুলো আমি সোজা এখন নিয়ে যাব ছাদে, লেড়া দিতে যাব। ওইদিকে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিছি, এদিকে হোক। আর এইদিকে আমি পাপোশগুলো ছাদে লেড়ে দেব। তো ছাদে লেড়ে দিতে আসে মনে করলাম পাপোশগুলো তো খাসার পর অনেক ভারী হয়ে গেছে, এগুলো তো দড়িতে দেওয়া যাবে না। আর আজকে তো অনেক কাপড় চোপড় খাসাখাসি করছি। তো ছোট কাপড় আরো অনেক খাসাখাসি করে যেগুলো আগেই দিয়ে গেছি আর ওয়াশিং মেশিনে তো দিলাম, সেগুলো লেড়া দিতে হবে। তাই দড়িতে ওই পরিমাণ জায়গা হবে না। তাই আমি মনে করলাম যে এগুলো আমি ওয়ালেই দেই। আর আজকে ওয়েদারটা অনেক বেশি হাই, রোদ অনেক বেশি। তো আজকের দিনেই মনে হয় শুকে যাবে পাপোশগুলো। তো পাপোশগুলো লেড়ে দিয়ে আমি সোজা চলে আসলাম রান্নাঘরে। মনে করলাম কাজগুলো যেহেতু করছি, আজকে সম্পূর্ণ কাজ সেরে ফেলবো। রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করে নিব। তো চুলার নিচে তো আমাদের একটু দুধ পড়ে, অনেক সময় দেখবেন দুধ পড়ে বা ঝোল পড়ে, পড়ে চুলার নিচে ময়লা হয়ে থাকে, যেটা আমরা সপ্তাহে সপ্তাহে ক্লিন করি। যেহেতু আজকে পরিষ্কার করছিলাম, তাই সেগুলো চুলাটা সরিয়ে আমি নিচে পরিষ্কার করে নিলাম মাজনি দিয়ে। নিয়ে মুছে আমি এখন গ্যাসের চুলাটা সুন্দর করে মাজনি দিয়ে মাজে নিব। কারণ আমার চুলাটা অনেক কয়েকদিন হলো প্রচুর পরিমাণে কালি হচ্ছিল। তাই মানে ময়লার পরিমাণটা বাড়তি হচ্ছিল। তাই মনে করলাম যে মাজনি দিয়ে একটু ভালো করে ঘষে নিব। তো চুলাটা সুন্দর করে আমি ঘষে নিয়েছি। ঘষে নিয়ে এখন সুন্দর করে আমি মুছে নিব ফ্রেশ পানি দিয়ে। আরেকটা মাজনি দিয়ে সুন্দর করে মুছে নিয়ে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করব। কারণ যেহেতু কাজ করতে লাগছি, মনে করলাম রান্নাঘরটাও পরিষ্কার করলে কাজটা অনেক দূর এগিয়ে থাকবে আর কি। তো আমি সুন্দর করে রান্নাঘরটা, পুরো রান্নাঘর এভাবে ফ্রেশ করে মুছে নিয়েছি। মুছে নিয়ে পরিষ্কার শেষে আজকের কাজ অন্তত শেষ। আর আজকের ভিডিও আমার এই পর্যন্তই। তো ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাই।